নির্ধারিত সিট আমাদের দেওয়া হয়, ওইখানে দেখা যাচ্ছে পুরুষরাও বসতেছে। আপনি বললেন আমাকে মানে ভাড়া এত, আসলে এইটা এই সঠিক কিনা এটা কোয়ারি করার কেউ নাই। বিভিন্ন জরিপ এবং গবেষণায় দেখা গেছে দেশের 53% মানুষ প্রতিনিয়তই ব্যবহার করে থাকেন গণপরিবহন। আর এই গণপরিবহনে উঠতে এবং ব্যবহার করতে প্রতিনিয়তই ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। আসুন আজকে একটু জানার চেষ্টা করি কি ভাবছেন সাধারণ যাত্রীরা এই গণপরিবহন নিয়ে। আমরা সকালবেলা সুন্দর একটা পোশাক পরে বের হই, কিন্তু উঠার পরে যে অবস্থা দেখে গাদাগাদি করে উঠতে হয়। যাত্রী সিটের থেকে হচ্ছে যাত্রী বেশি দাঁড় করানো রাখা হয়, আবার প্লাস হচ্ছে সিটগুলো অনেক ময়লা থাকে। মানে পুরুষ যাত্রী থাকে 9 জন, এই পর্যন্ত পুরুষ যাত্রী থাকে, তারপরেও দেখা যায় যে ওনারা হচ্ছে লোক মেয়ে মানুষ তুলতেই থাকে। তো দেখা যায় ধাক্কাধাক্কিতে অনেকে মানে ব্যাড টাচও করে, যেটা কিনা আর অনেকে বলতে পারে না, অনেকে প্রতিবাদ করে। এখন দেখা যায় যে প্রতিবাদ আর কয়জন করে, ম্যাক্সিমামই দেখা যায় যে হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। এই যে সিটগুলো বলেন এগুলো নোংরা, এটা একবার যে লাগাইছে না সেরা পর্যন্ত আর বদলি করে না এবং মাঝখানে ওয়াশও করে না। এক, দ্বিতীয়ত হলো ওনাদের সুবিধা মতো বলে সিটিং গাড়ি, আসলে এটি সিটিং না, ওই এদের ইচ্ছা মতো থামে জামে যায়। দেখা যাচ্ছে যে আমাদের ঢাকাতে অধিকাংশই বাসের ফিটনেস ভালো না। দেখা যাচ্ছে যে এই যে ধাক্কা দিচ্ছে, ওই ধাক্কা দিচ্ছে, জীবনে তো অনেক ঝুঁকি আছে, ঝুঁকি নিয়েই আসলে চলতে হচ্ছে। আসলে আমরা নারীরা যেভাবে এইভাবে গাড়িতে উঠি, আসলে আমাদের অনেক ভোগান্তি হয়। কারণ হচ্ছে আমাদের বসার মতো সিট সেভাবে না কন্ট্রাক্টর করতেছে, না হেল্পার, তার যেভাবে পুরুষরা যেভাবে ঠেলে ধাক্কা করে উঠে, আসলে আমরা এভাবে উঠতে পারি না। স্টুডেন্ট হোক আর কর্মজীবী মহিলার হোক, সবার জন্য আসলে অনেক প্রবলেম ফেস করতে হয়। এটা দিকে আমি চাই সবাই এটার দিকে একটু ফোকাস করুক। গণপরিবহন ব্যবহারকারীদের প্রত্যাশা সুষ্ঠু নজরদারির মাধ্যমেই খুব দ্রুত শৃঙ্খলা ফিরবে গণপরিবহনে। অভিষেক মল্লিক, সময়ের কণ্ঠস্বর, ঢাকা।